সো দেখেন, semantic SEO is the practice of optimizing in-depth content for topic, not only keyword. এখানে বলছে যে সিমান্টিক এসইওটা হচ্ছে এমন একটা প্র্যাকটিস, যেমন এসইওটা কিন্তু একটা প্র্যাকটিস। সো সিমান্টিক এসইও একটা প্র্যাকটিস যেটা হচ্ছে আপনি অপটিমাইজ করবেন একটা কন্টেন্টের টপিকটাকে, একটা পুরো কন্টেন্টের যতগুলো টপিক আছে বা ওই কন্টেন্টটাকে আপনি ইংরেজিতে কি করবেন, কভার করার চেষ্টা করবেন। মানে একটা টপিক আপনি ওইখানে কি করবেন, ইংরেজিতে ওই টপিকটা নিয়ে আপনি অপটিমাইজ করবেন, নট অনলি keywords. It takes into account the context, relationship between words and user intent to enhance search engine rankings. কি বলছে এখানে, যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর প্রসঙ্গে আপনার প্রতিটা ওয়ার্ড, শব্দ এবং হচ্ছে ইউজার ইন্টেন্টটাকে ফিল আপ করে, এখানে একটা কন্টেন্ট অপটিমাইজ করা হয়। আমি আরেকবার বলি আপনাকে, যে সিমেন্টিক এসইওটা হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেখানে আপনার একটা কন্টেন্টকে ইন ডেপথ মানে পুরো বিস্তারিত এবং গভীরভাবে সেটাকে অপটিমাইজ করা হয় পুরো টপিকটা, নট অনলি কিওয়ার্ডস। কি এখানে বলছে, নট অনলি কিওয়ার্ড, শুধু একটা কিওয়ার্ড না, এখানে কোনো একটা কিওয়ার্ড নিয়ে অপটিমাইজ করা হবে না, এখানে অপটিমাইজ করা হবে হচ্ছে পুরো একটা টপিক নিয়ে, যেখানে থাকবে আপনার রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস, মানে প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা ওয়ার্ড থাকুক বা হচ্ছে এইভাবে যে আউটলাইনগুলো আছে আউটলাইনগুলো বা ওই টপিকটা, সেটা আপনার এইখানে কি থাকবে, ইনডিপথে অপটিমাইজ করা থাকবে। এবং সেই সাথে আপনার ইউজারদের যে একটা ইন্টেন্ট, আমরা কি অনেকগুলো কিন্তু ইন্টেন্ট আছে, যেমন ধরেন আপনার কিওয়ার্ড ইন্টেন্ট আছে, ইউজার ইন্টেন্ট আছে, সার্চ ইন্টেন্ট আছে। সো এই ইন্টেন্টটা কি করবেন, আপনার ইউজার ইন্টেন্টটা ফিল আপ করে আপনি এখানে কন্টেন্ট লিখবেন, শুধুমাত্র একটা কিওয়ার্ডের জন্য এখানে কন্টেন্ট লিখতেছেন না। কি করবেন, এখানে ইউজারদের ইন্টেন্ট ফিল আপ করে আপনি কন্টেন্টটা লিখবেন, যেটা আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য প্রসঙ্গ বা হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য সেটা বেটার কাজ করবে। এরপর দেখেন, আমি আরো ভালো বিস্তারিত বুঝাবো, জাস্ট এই টপিকটা শেষ করি। হেয়ার এ পেজ ইজ নট অপটিমাইজ অনলি ওয়ান কিওয়ার্ড অর পোস্টেড বেসড অন মাল্টিপল রিলেভেন্ট কিওয়ার্ডস। এখানে কি বলছে, যে এইখানে একটা পেজ, এই যে বললাম কি ইন ডিপথে এখানে আমাদের কন্টেন্টটার টপিকটা নিয়ে আলোচনা করা হবে। সো এইখানে কি হবে না, নট অনলি ওয়ান কিওয়ার্ডস, এইখানে একটা কিওয়ার্ড নিয়ে আমরা অপটিমাইজ করব না অথবা পোস্টও করব না, একটা কিওয়ার্ড নিয়ে আমরা কি করব না, অপটিমাইজও করব না, জাস্ট একটা কিওয়ার্ড কি, সেটা হচ্ছে সিমান্টিক এসইও। এখন আরেকটা কিওয়ার্ড থাকতে পারে, সেটা হচ্ছে কি এসইও সিমান্টিক ওয়ে, এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড, তাই না? সো এইখানে এই বিষয়টা বলছে যে আপনি শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে আপনি এখানে অপটিমাইজ করবেন না, অথবা একটা কিওয়ার্ড দিয়ে লিখে সেটাকে আপনি পোস্ট করবেন না। এখানে কি থাকতে হবে, অন মাল্টিপল কিওয়ার্ডস, এখানে একাধিক কিওয়ার্ড থাকতে হবে, একাধিক ওয়ার্ড থাকবে বা হচ্ছে একাধিক আপনার আউটলাইন থাকবে। সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি এখানে পোস্ট করতে হবে। হেয়ার দ্য রিলেভেন্ট টপিকস, এখানে কি বলছে, যে রিলেভেন্ট যে টপিক আছে অফ এ টপিক আর কমপ্লিটলি কভারড ইন ডেপথ উইথ ওয়ান পেজ। এখানে বলছে দেখেন, যে আপনি শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে তো অপটিমাইজ করবেন না, একটা কিওয়ার্ড দিয়ে আপনি পোস্ট করবেন না, এখানে আপনি কি করতে হবে, যে রিলেভেন্ট টপিকসটা আছে, মানে আপনি যে টপিকটা নিছেন সেই টপিকটাকে আপনার কমপ্লিট করতে হবে ওই রিলেটেড বিষয়টা দিয়েই, এবং কভার করতে হবে হচ্ছে ইন ডেপথে একটা পেজের মধ্যে। অর্থাৎ একটা কিওয়ার্ড আপনি পাইছেন, ওই কিওয়ার্ডের যতগুলো বিষয়বস্তু আছে মানে ওইটার সাথে যায়, যেটাকে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং করে কাজটা বলি, সেটা আমরা অনেক পরে আসবো। তখন কি করবো, ওই প্রতিটা বিষয়বস্তু যেগুলো হচ্ছে সিমিলার, রিলেটেড, সেম টপিক, ওইগুলোকে আমরা ওই টপিকটা কমপ্লিট করব একটা পেজের মধ্যে এবং ইন ডেপথে সেখানে আমরা আলোচনা করে দিব। এরপর দেখেন, দিস হেল্পস ইউজার ফিল ইন দ্য ইন্টেন্ট অন এ টপিক অ্যান্ড ইন ডেপথ এভরিথিং ইজ অ্যাভেলেবল অন ওয়ান প্লেস অ্যান্ড ইউজার আর স্যাটিসফাইড উইথ ইট। এখানে কি বলছে, যে যখন আপনি পুরো একটা বিষয়কে একটা পেজের মধ্যে ইন ডেপথে কভার করে দিবেন, তখন কি হচ্ছে, একজন ইউজারের ওই বিষয়ের উপর তার জানার যতগুলো আগ্রহ আছে সেই টপিকটা আপনি এখানে কভার করতে পারছেন, ইন ডেপথে আপনি সবকিছু আলোচনা করতে পারছেন, এবং ইউজার একটা জায়গার মধ্যে সে খুঁজে পাইছে, এবং সে এক জায়গায় খুঁজে পাওয়ার ফলে সে কি
সন্তুষ্ট এবং গুগল কিন্তু এইটাই চায়। 2022 সালে গুগলের একটা আপডেট ছিল, যে আপডেটটা হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট। একটা কোর আপডেট নিয়ে আসলো কন্টেন্ট, সেটা হচ্ছে কি হেল্পফুল কন্টেন্ট আপডেট। সো ওই আপডেটের মধ্যে কিন্তু এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছিল, যদিও এগুলো অনেক আগের বিষয়, বাট তখনই কিন্তু গুগল এই বিষয়টা নিয়ে বলছিল যে আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে কি ইউজার স্যাটিসফাইড যেন হয়, সেটা নিয়ে আপনি কাজ করেন, এবং একজন ইউজার যেন আপনার একটা পেজের মধ্যে সবকিছু খুঁজে পায়। আপনি এমন কিছু করতে পারবেন না যে আরো বিস্তারিত জানার জন্য বা এই জিনিসটা জানার জন্য আপনি এখানে একটা লিঙ্ক করে দিয়ে বললেন যে ওই ওয়েবসাইটে চলে যান, বাকি বিষয়বস্তু এখানে বলা আছে। যেমন এইখানে বিষয়টা হচ্ছে কি, ধরুন আমি যদি আপনার ছোট্ট করে একটা গল্প বলি, ধরুন পরীক্ষার খাতায় কোশ্চেন আসছে। সো একজন স্টুডেন্ট ওইখানে কি করছে, সে বিস্তারিত লিখবে, যেমন ধরুন একটা হাদিস সম্পর্কে সে লিখতেছে, বা ধরুন সে ভূগোল নিয়ে কোন একটা কোশ্চেন আসছে, সে এখন বললো কি ধরুন আমাদের বাংলাদেশ সম্পর্কে একটা রচনা লেখো। সে কি করতো, যে আমাদের বাংলাদেশ সম্পর্কে একটা রচনা আপনি অমুক বইয়ের অত নম্বর পৃষ্ঠার অত নম্বর পেজে গেলে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু উত্তরটা হয়নি, তাহলে কি হইতেছে, ওই ব্যক্তির আরেক জায়গায় যাওয়া লাগতেছে, মানে সে বই সম্পর্কে লেখা দিছে কিন্তু সে ওই বিষয়টা সম্পর্কে লেখা নেই। তার মানে কি, যে ভাই এত নাম্বার বিষয়টা বইয়ের অত নাম্বার পৃষ্ঠায় আছে, আপনি বইটা খুললে পড়ে দেন, স্যার আপনি ওইখান থেকে দেখে দেন, আমি এখানে দেখতে পারবো না। সো এই বিষয়গুলো করা যাবে না, আপনাকে কি করতে হবে, পুরো বিষয়টা এইখানে আপনাকে কভার করে লিখতে হবে। ওই বিষয়টা হচ্ছে এইখানে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে সিমান্টিক এসইওটা কি? সিমান্টিক এসইও হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেখানে হচ্ছে একটা টপিককে ইন ডিপতে কভার করা হবে, তার প্রতিটা বিষয়বস্তু নিয়ে শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়েই অপটিমাইজ হবে না, এবং সেইখানে কি হবে, ইউজার ইন্টেন্টটাকে ফিল আপ করে লিখতে হবে, এবং হচ্ছে ওইখানে যতগুলো রিলিভেন্ট টপিক আছে ওই টপিকগুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে। এবং সেখানে বলছে দেখেন যে শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়েই আপনি একটা পেজ পোস্ট করবেন না, বা একটা পেজ আপনি তৈরি করবেন না, এখানে আপনার রিলেভেন্ট অনেকগুলো টপিক থাকতে হবে, এবং একটা টপিককে আপনি পুরোপুরি কভার করে হচ্ছে সেখানে লিখতে হবে। এটা লেখার ফলে কি হবে, যে সার্চ ইউজার যারা আছে সেই ইউজাররা সার্চ করে তাদের ইন্টেন্টটা ফিল আপ হবে, তারা একটা কন্টেন্ট সম্পর্কে ইনডিপতে জানতে পারবে, এবং সমস্ত বিষয়বস্তু একটা প্লেসের মধ্যে থাকবে, এবং ইউজার সেটাতে সন্তুষ্ট হবে, আর গুগল এইটা কি চায়। সো এইটা হলো একটা বিষয়। এখন এইটা আমি আরো একটু ইনডিপতে আপনাদেরকে বুঝাবো একটু পরে, আমি যখন আরেকটা বিষয়ের উপর যাব তখন আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখেন নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে হোয়াই ইজ সিমান্টিক এসইও ইম্পর্টেন্ট, এটা কেন গুরুত্বপূর্ণ। এটার অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা আজকে একটা বিষয় আলোচনা করব, এরপরে বেনিফিটস নিয়ে আমরা আলোচনা আগামী ক্লাসে করব, বাট আজকে এটা গুরুত্বপূর্ণটা কি সেটা আমরা একটু জানি। দেখেন, ব্যাক ইন দ্য ডে, আগের দিনে গুগল ইভ্যালুয়েটেড দ্য কন্টেন্ট অফ এ পেজ বেসড অন 100% অন কিওয়ার্ডস টু র্যাঙ্ক। আগের দিনে গুগলটা কি করতো, গুগল করতো কি, যখন একটা কিওয়ার্ড পাইতো সেই কিওয়ার্ডটার উপরে যখন আপনি ভালো করে অপটিমাইজ করতেন, একটা কিওয়ার্ডকে যখন আপনি ভালো করে অপটিমাইজ করতেন, বা বলছেন যে এই যে ইভ্যালুয়েটেড দ্য গুগল ইভ্যালুয়েটেড দ্য কন্টেন্ট অফ এ পেজ বেসড 100% অন কিওয়ার্ডস, গুগল কি করতো, একটা কিওয়ার্ডের উপরে বেস করে সে ওই পুরো কন্টেন্টটাকে যাচাই বাছাই করতো এবং সেটাকে র্যাঙ্ক দিয়ে দিত। ফর এক্সাম্পল, ইফ ইউ রাইট এ পেজ দ্যাট uses the keywords on one page SEO, ঠিক আছে, one page SEO repeatedly, that tells Google that keyword will appear on the entire page, this page must be avoided on page SEO। এখানে কি বলছে, যে আগের দিনে আপনি যদি ধরেন আপনার একটা কিওয়ার্ড আছে ওয়ান পেজ এসইও, এবং এই ওয়ান পেজ এসইওটাকে আপনি বারবার রিপিট করতেছেন, ধরেন এইটুকু হচ্ছে একটা কন্টেন্ট, এখন আপনি এইখানেও সেই ওয়ান পেজ এসইওটা অপটিমাইজ করছেন, এইখানে 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 অপটিমাইজ করছেন, তখন গুগল কি করতো, এটাকে র্যাঙ্ক দিয়ে দিত, এই যে 100% অন কিওয়ার্ডস, 100% তারা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করতো, যত বেশি কিওয়ার্ডটা আপনি অপটিমাইজ করতেন তত বেশি কি হতো, গুগল বুঝতো যে না এই কিওয়ার্ডটা দিয়ে এই বিষয়টাকে র্যাঙ্ক করার প্রয়োজন আছে।
But since Google launched their Hummingbird algorithm in 2013, this method has stopped working. বিষয়টা বুঝছেন? যখন গুগল 2013 সালে তাদের হামিংবার্ড অ্যালগরিদমটা আপডেট করলো বা হামিংবার্ড অ্যালগরিদমটা লঞ্চ করলো, তখনই এই মেথডটা শেষ হয়ে গেছে, মানে এটা কাজ করা বন্ধ হয়ে গেছে। যেহেতু এটা একটা স্প্যামিং টাইপের ছিল, যে আপনি যত বেশি কিওয়ার্ড অপটিমাইজ করবেন তত বেশি কি হতো, আপনার ওই টপিকটা গুগল বুঝতো যে এই কিওয়ার্ডটা দিয়ে যেহেতু এতবার বলা হয়েছে, তার মানে সে এটা দিয়ে র্যাঙ্ক চায়। সো তখন গুগল কি করতো, ওই বিষয়টাকে র্যাঙ্ক দিয়ে দিত। বাট 2013 সালে গুগল কি করলো, তাদের এই বিষয়টার উপর একটা আপডেট নিয়ে আসলো যে না, এতবার যারা স্প্যামিং করে বা শুধুমাত্র তারা আমাদেরকে অপটিমাইজ করে, মানে ইউজারদেরকে অপটিমাইজ না করে সে অপটিমাইজ করতেছে কাদের, সার্চ ইঞ্জিন মানে গুগলকে সে অপটিমাইজ করতেছে, গুগলকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে। তখন গুগল কি করলো, একটা হামিংবার্ড একটা অ্যালগরিদম নিয়ে আসলো, যে অ্যালগরিদমের কারণে তখন থেকে আর এই কিওয়ার্ড অতিরিক্ত অপটিমাইজ করাটাকে স্টপ করে দিল এবং এই কাজটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। নাও ইফ ইউ সার্চ বাই টাইপিং ওয়ান পেজ এসইও, কিন্তু এখন যদি আপনি ওয়ান পেজ এসইও লিখে সার্চ করেন, দ্য হামিংবার্ড অ্যালগরিদম will show you all the sites where on-page SEO is discussed in depth and the topic is covered. কি বলছে এখানে, কিন্তু হামিংবার্ড অ্যালগরিদম আপডেটের কারণে যদি আপনি গুগলে লিখে সার্চ করেন যে ওয়ান পেজ এসইও লিখে যদি জাস্ট আপনি সার্চ করেন, হামিংবার্ড অ্যালগরিদম আপনাকে কি করবে, এমন কিছু রেজাল্ট দেখাবে বা এমন কিছু সাইট আপনাকে শো করবে যেখানে ওয়ান পেজে এসইও নিয়ে বিস্তারিত ডিসকাস করা আছে, ওইখানে বলা হয়েছে, ইনডিপথে লেখা হয়েছে এবং টপিকটা কভার করা হয়েছে। ওই সমস্ত ওয়েবসাইটগুলো হচ্ছে গুগল আপনাকে দেখাবে। শুধু যে যারা ওই যে বারবার অপটিমাইজ করছে ওই ধরনের সাইটগুলো এখানে দেখাবে না। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন, যেহেতু আমরা বলছি যে এখানে আমরা ইনডিপথে একটা কন্টেন্ট লিখবো, এবং আরেকটা বিষয় হচ্ছে কি শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে আমরা এখানে লিখবো না, আমরা কি করব, একাধিক ইন্টেন্টটা ফিল আপ করার জন্য আমরা একাধিক বিষয়বস্তু লিখে সার্চ করব। লাইক আমি আপনাদের যদি এখন বলি ওয়ান পেজ এসইও, সেরকম হচ্ছে কেন, ওয়ান পেজ এসইও সার্ভিসেস। এখন ধরেন আমি এখানে কি বললাম যে ওয়ান পেজ এসইও সার্ভিসেস, যখন আমি একটা কিওয়ার্ড আমি তৈরি করলাম, এই কিওয়ার্ডের উদ্দেশ্যটা কি, এই কিওয়ার্ডের উদ্দেশ্যটা হইতাছে যে আমি ওয়ান পেজ এসইও সার্ভিসটা কিনতে চাইতেছি অথবা ওয়ান পেজ এসইও সার্ভিসটা আমি নিতে চাইতেছি। কি বলেন এই বিষয়টা না? এইটার ইন্টেন্ট কি? এইটার ইন্টেন্ট হচ্ছে আমি এই প্রোডাক্টটা বা হচ্ছে এই সার্ভিসটা আমি নিতে চাচ্ছি, এইটা হয় আমি বাই করব অথবা এখান থেকে আমার এই জিনিসটা জানা প্রয়োজন আছে, তাই না? তার মানে এটার ইন্টেন্টটা হচ্ছে কি, ইন্টেন্টটা হচ্ছে যে আমি শুধুমাত্র ওয়ান পেজে এসইও সার্ভিস দেয় এমন ওয়েবসাইটগুলোকে খুঁজতেছি, তাই না? সেটা হচ্ছে একটা বাইং কিওয়ার্ড অর্থাৎ কমার্শিয়াল কিওয়ার্ড। এই কমার্শিয়াল কিওয়ার্ডের উদ্দেশ্য হইতেছে যে আমাকে এমন কিছু রেজাল্ট দেখাও যারা হচ্ছে ওয়ান পেজ এসইও সার্ভিসটাই দেয়। এখন ধরেন আমি আরো কিছু কিওয়ার্ড আপনাদের সামনে তৈরি করি, এসইও আচ্ছা, এসইও ওয়ান পেজ সার্ভিস, এরপর দেখেন এসইও সার্ভিসেস ওয়ান পেজ, এরপর ধরুন আরো কিছু কিওয়ার্ড আমরা বানাই, ওয়ান সাইট এসইও সার্ভিস, ওয়ান সাইট এসইও সার্ভিসেস by SEO সার্ভিসেস ওয়ান পেজ, জাস্ট এই কয়টা আমি তৈরি করলাম, ঠিক আছে? এখন টপিক কাভারিং এর যে বিষয়টা আছে সেটা আমি একটু পরে আসি ভাই, আগে এই জিনিসটা বুঝেন। ধরেন এটা হচ্ছে আমার কোর কিওয়ার্ড, এটা কি কিওয়ার্ড বলেন তো? এটা হচ্ছে কোর কিওয়ার্ড, এইগুলো হচ্ছে আমার সিমিলার কিওয়ার্ড। এখন ওয়ান পেজ এসইও সার্ভিসেস এইটা দিয়ে আমার উদ্দেশ্য যা, এটা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে কি বাই করা, ঠিক আছে? এখন
যদি আমি এইটার সাথে যদি আমি এই কিওয়ার্ডটা ইউজ করি ওইটার বদলে এসইও ওয়ান পেজ সার্ভিসেস, তাহলে আমার উদ্দেশ্যটা কি দেখে একজন বলেন যে ওয়ান পেজ এসইও সার্ভিসেস এটার উদ্দেশ্য হচ্ছে আমি বাই করা, আর এসইও ওয়ান পেজ সার্ভিসেস এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একই। সেল করা, জি, মানে এই সার্ভিসটা আমি সেল করতে চাই। আচ্ছা সেল করতে চান, তাহলে আগেরটার উদ্দেশ্য কি ছিল? আগেরটা হচ্ছে নিতে চাই। আচ্ছা, এটার উদ্দেশ্য হইতাছে যে ওয়ান পেজ এসইও সার্ভিসেস এটা আপনি নিতে চাচ্ছেন, আর এসইও ওয়ান পেজ সার্ভিসেস এটার উদ্দেশ্য হচ্ছে আপনি দিতে চাইতেছেন। না, এই দুইটার উদ্দেশ্য একই। যখন আপনি ইউজ করবেন আপনার ওয়েবসাইটে তখন উদ্দেশ্য হচ্ছে আপনি এটা দিবেন, আর যখন আপনি এই একই কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে ইউজ করবেন তার উদ্দেশ্য আপনি দিবেন। কিন্তু যদি আপনি নিজে আপনার ওয়েবসাইটে না দিয়ে আপনি গুগলে সার্চ করেন তখন উদ্দেশ্য হইতেছে আপনি এটাকে কিনবেন। বিষয়টা বুঝতেছেন? আপনি নিজে ওয়েবসাইটে ব্যবহার করলে সেটা হবে আপনি দিবেন, আর আপনার নিজের ওয়েবসাইটে যখন আপনি গুগলে সার্চ করবেন তার উদ্দেশ্য হইতেছে কি আপনি সেটা কিনবেন। জাস্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ধরুন আপনি কোনো একটা মুদি দোকানে গেছেন, এখন মুদি দোকানে যায় আপনি কি বলতেছেন, ভাই আলু আছে বা ভাই ডিম আছে। এখন ডিম থাকার উদ্দেশ্য কি? আপনি কি তার থেকে কিনবেন নাকি আপনি বেচবেন? অবশ্যই আপনি তার কাছে বিক্রি করবেন, কারণ তার দোকান, তার কাছে এই প্রোডাক্ট থাকে। আপনার দোকানদার না, আপনি হচ্ছেন কি কাস্টমার। সো এটা হচ্ছে আপনার ইন্টেন্ট বেস, আপনি কি করবেন সেটা হচ্ছে উদ্দেশ্য। এখন আপনার ইন্টেন্ট হচ্ছে আগ্রহ, সরি আপনার ইন্টেন্ট হচ্ছে সেটা কি না, কারণ আপনি কাস্টমার। এখন আমি যেহেতু গুগলে সার্চ করি মানে আমি কাস্টমার, আর আমার যদি দোকান থাকে ওয়েবসাইট থাকে তার মানে হচ্ছে আমি বিক্রেতা। আচ্ছা আশা করি বুঝছেন। এরপর ধরেন সেম একই বিষয়, যেহেতু এইটো বাই বা এইটাও বাই, এই যে এসএস সার্ভিসেস ওয়ান পেজ এটার উদ্দেশ্য কি বলেন তো? একই না? এইটারও সেম উদ্দেশ্য, তারপরে হচ্ছে ধরেন এইটাও সেম উদ্দেশ্য, আমি কিনতে চাই বাই এসএস সার্ভিসেস, এইটাও কি সেম উদ্দেশ্য, আমি এটাকে বাই করতে চাই। এখন দেখেন আমাদের কোর কিওয়ার্ড হচ্ছে কি, আমাদের কোর কিওয়ার্ড হইতাছে যে ওয়ান পেজ এসইও সার্ভিসেস, যেটার উদ্দেশ্য হচ্ছে আমি এই সার্ভিসটা কিনবো। বাট যদি আমি এইটার পরিবর্তে যদি আমি কিছু সিমিলার কিওয়ার্ড সার্চ করি, যেমন এসইও ওয়ান পেজ সার্ভিসেস, এইটার ইন্টেন্ট যা, এইটার ইন্টেন্ট তা, এসইও সার্ভিসেস ওয়ান পেজ বাই এটো একই উদ্দেশ্য, ওয়ান সাইড এসএস সার্ভিসেস এটো একই উদ্দেশ্য বাই এসএস সার্ভিসেস ওয়ান পেজ। কি বলেন, উদ্দেশ্য কি সেম? একটু ফাস্ট বলবেন, ঠিক আছে? আমি বলছি কিন্তু রিপ্লাই চ্যাট বক্সটা আপনি ওপেন করে রাখবেন। কি উদ্দেশ্য সেম না? উদ্দেশ্য সেম, কিন্তু কিওয়ার্ড কিন্তু বিভিন্ন টাইপের। এখন এক এক কিওয়ার্ডের এক এক ধরনের সার্চ ভলিউম থাকবে, এই প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম সেম থাকবে না, এক একটা সার্চ ভলিউম এক এক রকম থাকবে। বাট আপনাকে ফোকাস করতে হবে যে সার্চ ভলিউম আমি বেশি দেখলাম নাকি সার্চ ভলিউম আমি কম দেখলাম। ভাই এটা সার্চ ভলিউম 1K আর একটা সার্চ ভলিউম হচ্ছে মাত্র 10, তার মানে 1K-টাই আমার ফোকাস করা উচিত, 10টাকে আমার ফোকাস করা উচিত না। বাট এইটার ইনডিরেক্টলি হচ্ছে বিষয়টা একই ইন্টেন্টকে ফলো করে। সো আপনার যদি আপনি যদি এই বিষয়টা অপটিমাইজ করেন, ধরেন এইটার কিওয়ার্ড এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার 1000 আর এইটা হইতাছে আপনার 500, ঠিক আছে? এখন আপনি যদি এইটাকে দিয়ে যদি ভালো করে অপটিমাইজ করেন এবং পুরো ইন্টেন্ট আপনি ফিল আপ করেন, যদি কেউ সেম জিনিসটা লিখে সার্চ করে এইটা এসইও ওয়ান পেজ সার্ভিসেস, তাহলে কিন্তু সেই একই বিষয় আপনাকে এখানেও শো করবে। এই জিনিসটা আমি এখনই দেখাইতেছি। আচ্ছা এই জিনিসটা আগে বলেন আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে কিনা, যে কিওয়ার্ডের ডিফারেন্ট হতে পারে, কিওয়ার্ড ডিফারেন্ট হতে পারে, বাট ইন্টেন্ট কিন্তু সবই সেম থাকে, ইন্টেন্ট কিন্তু সবই সেম থাকে। এটা কিভাবে তৈরি হয় জানেন? ধরেন আমি সার্চ করবো ওয়ান পেজ এসইও সার্ভিসেস, হ্যাঁ, ওয়ান পেজ এসইও সার্ভিসেস, এই কিওয়ার্ডটা লিখে কি করবো আমি এখানে সার্চ করব। বাট এখানে ঝামেলাটা হইল কি, যে আমি লেখার ক্ষেত্রে আমি ভুল করে, বা দেখা গেছে ভাই আমরা কিন্তু আমাদের মন মতো করে সার্চ করি, এক্সাক্ট বিষয়টা কি এখানে ভুল আছে নাকি সঠিক আছে, এটা কিন্তু গুগলে সার্চ করার ক্ষেত্রে আমরা একজন ইউজাররা এই জিনিসটা কি করি না, মানে লক্ষ্য করি না এবং খেয়াল করি না যে আমরা কি সঠিকটাই সার্চ করতেছি নাকি আমি ভুলটা সার্চ করতেছি। ধরুন আমরা অনেক সময় কিন্তু ভুল সার্চ করি। সঠিকটা কি? সঠিকটা হচ্ছে ওয়ান পেজ এসইও
সার্ভিসেস। এখন আমি ভুলটা সার্চ করি এসইও ওয়ান পেজ সার্ভিসেস। ওকে, এটাও সার্ভিসটা আমি লাগাই দিই। এখানে দেখেন ওয়ান পেজ এসইও সার্ভিসেস এটা লিখে আমার সার্চ করার কথা, কিন্তু আমি আগে কি করলাম এসইওটা লিখে ফেলাইছি। আমি যে এসইওটা লিখে ফেলাইছি এটা আবার কাটমু, আমার ভাই কাটার মতো সময় নেই। আমি এর পরবর্তীতে কি আছে সেটা আমি বসাই দিয়া সার্চ করে দিলাম। সো দেখেন একটা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে। কিওয়ার্ড গুলো মূলত এইভাবে তৈরি হয়, আমার সার্চ করার কথা ছিল যে ওয়ান পেজ এসইও সার্ভিসেস, বাট আমি লিখতে যে কি করলাম আগে এসইও লিখে ফেলাইছি। আমি এসইও লিখে ফেলাইছি, এটা বাদ দেওয়া যাবে না যেহেতু ওয়ান পেজ। সো ওয়ান পেজ সার্ভিসেস, আমাদের কাছে অত সময় না, আমি ভুলটা লিখেই সার্চ করলাম। এখন সঠিক না ভুল সেটা কিন্তু একজন ইউজার দেখে না, সে কি করে ভুলভাল কিন্তু গুগলে সার্চ করে। যখন একজন ব্যক্তি ভুল সার্চ করতে থাকে বা ওই সার্চগুলো একাধিক মানুষ সার্চ করে, যেমন এখানে ভুল বিষয়টা কি, সঠিক হচ্ছে ওয়ান পেজ এসইও সার্ভিসেস, কিন্তু যখন একাধিক ব্যক্তি একই বিষয়ে এসইও ওয়ান পেজ সার্ভিসেস, এইটার ইন্টেন্ট যা ভাই, এইটার ইন্টেন্টও সেম, এইটার ইন্টেন্ট যা, এইটার ইন্টেন্টও তা, এইটার ইন্টেন্ট যা, এইটার ইন্টেন্ট তা। তার মানে এই যতগুলো কিওয়ার্ডে আমরা ঘুরে ফিরে ইউজ করলাম না কেন, সবগুলোর ইন্টেন্ট কিন্তু এক। যখন একজন মানুষ বা একাধিক মানুষ একটা সেম ভুল কিওয়ার্ড কি গুগলে বারবার সার্চ করে, তখন কিন্তু ওই জিনিসটা গুগলে কিওয়ার্ড রিসার্চ টুলসের মধ্যে কিন্তু এটা দেখায়। আপনারা এখানে বলেন যারা কিওয়ার্ড রিসার্চ করেন, আপনারা অধিকাংশ মানুষ দেখছেন না যে একই মানে একটা ভুল কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা সঠিক না বা এটার কোনো মিনিং নাই, একটা আনমিনিংফুল একটা কিওয়ার্ড, সেটা সার্চ করলাম অনেক, আবার কিওয়ার্ড ডিফিকাল্টি একেবারে লো, আবার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি, কিন্তু ওইটা মানে মিনিংফুল না। এরকম কি পাইছেন আপনারা কখনো? কে পাইছেন আমাকে বলেন তো, কারা পাইছেন কিওয়ার্ড রিসার্চ করতে যে এই বিষয়গুলো কারা পাইছেন? এই যে দেখেন এখানে প্রায় 4 জনই বলছেন যে আপনারা পাইছেন। তার মানে বিষয়টা বুঝছেন, এই যে 6 জন 7 জন 8 জন বলতেছেন যে ভাই আমরা এই জিনিসটা পাইছি। এইটার মূল বিষয় হইতাছে যে আপনারা যখনই কোনো একটা ভুল কিওয়ার্ড অতিরিক্ত সার্চ করতে থাকেন, তখন সেটা ওই কিওয়ার্ড রিসার্চের টুলসের মধ্যে দেখায়, মানে এসইও টুলসগুলোর মধ্যে তখন এই কিওয়ার্ডটা দেখায়। বাট আপনি যদি ওই ভুল কিওয়ার্ডটা নিয়ে, আমরা কি করতাম জানেন, মানে ট্রেডিশনাল এসইও এর মধ্যে ওই ভুল কিওয়ার্ডটা নিয়ে, যেমন ভুল কিওয়ার্ড হচ্ছে ওয়ান সাইট সার্ভিসেস এসইও, ধরুন এই কিওয়ার্ডটা আমি এখানে রাখলাম, উপরে নিয়ে যাই, সরি আচ্ছা উপরে আর যাইতেছে না, ধরুন আমি এখান থেকে উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, তাও দিয়ে আসলো না। আচ্ছা সবগুলোর একলগে করি। আচ্ছা এখন ধরেন, এখন হইতেছে কি যে আমরা এইখানে যে কিওয়ার্ডটা দিছি ওয়ান সাইট এসইও, ওয়ান সাইট সার্ভিসেস এসইও, এই যে ভুল একটা কিওয়ার্ড আমরা ইউজ করছি। বাট আপনি লেখার ক্ষেত্রে বা কন্টেন্ট অপটিমাইজ করার ক্ষেত্রে বা আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা আমরা পাইছি, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি হইতাছে লাইক এটা এসবি হইতাছে 1000, কেডি হইতাছে অনলি 3। তখন আমরা কি করতাম জানেন, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা আরে এত ভালো একটা কিওয়ার্ড পাইছি, এসবি হইতাছে 1000 আর কেডি হইতাছে 3, তার মানে ধর এই কিওয়ার্ড হলো এটা নিয়ে আমরা অপটিমাইজ করে এটাকে র‍্যাঙ্কে আগে নিয়ে আসতাম। এটা ছিল কি ট্রেডিশনাল এসইও এর ক্ষেত্রে, যেটা 2013 সালের আগে, অর্থাৎ 2009, 10, 11, 12 তে এই জিনিসটা চলতো। কিন্তু যখন গুগল তাদের হামিংবার্ড অ্যালগরিদমটা আপডেট করলো, তখন গুগল একটা জিনিস অ্যানাউন্স করে দিল যে ভাই তোমরা যতই ভুল দেখো, আমরা গুগল বোকা না। ইভেন গুগলের যেই ইআই আছে বা গুগলের যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই ওদের কোর আছে, ওই জিনিসটা বুঝতে পারে যে তুমি যদি ভুল কিছু ইউজ করো, এটা সঠিক কোনটা আমাকে দেখাতে হবে সেটা আমি জানি। সো তোমার এইটা হচ্ছে ভুল, এই জিনিসটা ভুল, আর এই যে ওয়ান সাইট এসইও সার্ভিসেস এইটা হচ্ছে সঠিক। সো এইটার ইন্টেন্ট যা, এইটার ইন্টেন্ট সেম একই বিষয়, এবং এইটার ইন্টেন্ট আর এই কোর কিওয়ার্ডের ইন্টেন্ট একই বিষয়। তার মানে তুমি যে এই যে ভুল একটা পাইছো, এইটা দিয়ে তুমি সার্চ করবা, র‍্যাঙ্কে চলে আসবা, এটা হবে না বা এটা তুমি ইউজ করতে পারবে না। তার সাথে ভালো তুমি কি করতে পারো, একটা কন্টেন্টের মধ্যে তুমি অপটিমাইজ করো ওয়ান সাইট এসইও সার্ভিসেস, ঠিক না, এই কিওয়ার্ডটা তুমি ইউজ করতে পারো।
তখন কি হবে, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে তোমাকে কেউ এই একই বিষয় এখানে শো করাবে। যেমন দেখাই দিই আমি আপনাদেরকে। এখন আমাদের মূল টার্গেট কি ছিল, ওয়ান পেজ এসইও সার্ভিসেস, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা দিয়ে জাস্ট আমরা সার্চ করলাম, দেখবেন একটা ওয়েবসাইটে বারবার দেখাবে। ফাইবার প্রথমে বাদ, কি বলছি বলেন তো, ফাইবারটা বাদ, এটা আমরা নেব না। এখানে একটা ওয়েবসাইট দেখেন, ওয়েব এফএক্স, ওয়েবসাইটটা দেখছেন, জাস্ট এটা আমি একটু ওপেন করে এইখানে রাখলাম। এরপরে ধরেন আমি আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম এখান থেকে, যে কিওয়ার্ডটা হইতেছে এসইও, ওয়ান পেজ এসইও সার্ভিসেস। এখন এই যে ওয়েবপেক্স যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের দেখাইতেছে। এটা দিয়েও আমরা যে ওয়েবসাইটটা খুঁজে পাইলাম, এটা দিয়েও সেম ওয়েবসাইটটা আমরা খুঁজে পাইছি। আবার দেখেন যদি আমরা আরো কিছু ইউজ করি, এখানে এসইও সার্ভিসেস ওয়ান পেজ এটা লিখেও যদি আমরা সার্চ করি এখানে, তাও কিন্তু সেই ওয়েবপেক্স ওয়েবসাইটটা কিন্তু আমাদেরকে শো করতেছে। এরপর ধরুন ওয়ান সাইট এসইও সার্ভিসেস, এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা সার্চ করি, তাও কিন্তু ওয়েবপেক্স ওয়েবসাইটটা আমাদেরকে দেখাইতেছে। সেই সাথে যদি বাই ওয়ান এসইও সার্ভিসেস ওয়ান পেজ এই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করি, তাহলে কিন্তু সেই ওয়েবপেক্সটা কিন্তু আমাদের কাছে দেখাইতেছে। এরপর দেখেন ওয়ান সাইট সার্ভিসেস এসইও, এটা কিন্তু একটা ভুল কিওয়ার্ড, তাই না? এখন ভুল কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমাদের কিন্তু সেই ওয়েবপেক্স ওয়েবসাইটে দেখাইতেছে। বাট এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এই সাইটটা ওপেন করে রাখছি, তাই না? এখন দেখেন ওয়ান পেজ এসইও সার্ভিসেস এই কিওয়ার্ডটা নিয়ে আমি জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে সার্চ করি, এটার ইয়েটা ওপেন হয়ে গেছে, আচ্ছা গেছে। এখন দেখেন কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ করলে ওয়ান পেজ এসইও সার্ভিসেস আমি কিওয়ার্ডটা কতবার পাইছি দেখেন তো, 19 বার এখানে পাইছি, 19 বার এখানে তাদের আমি এখানে পাইছি। বাট এইখানে দেখেন ওয়ান পেজ এসইও সার্ভিস, এটা কিন্তু আবার এটা 19 বারের বেশি পাইতে পারি। দেখেন সরি, এখানে কিওয়ার্ডটা ছিল কি এসইও ওয়ান পেজ এসইও ওয়ান পেজ সার্ভিসেস, এই কিওয়ার্ডটা ছিল। এখন বলেন এইটা দিয়ে আমরা খুঁজে পাইছি, কোথাও অপটিমাইজ করা আছে এই কিওয়ার্ডটা? দেখেন তো এই কিওয়ার্ডটা কোথাও অপটিমাইজ করা নাই। বাট যখন আমরা সার্চ করছিলাম এই যে এসইও ওয়ান পেজ সার্ভিস, তখন কিন্তু এই ওয়েবসাইটটা আমাদেরকে টপে দেখেছে না? এরপর দেখেন আমরা যদি সার্চ করি এসইও সার্ভিসেস ওয়ান পেজ, যদি এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করি, এখানে কোথাও আছে এই কিওয়ার্ড অপটিমাইজ করা হয়েছে? এই কিওয়ার্ড কিন্তু অপটিমাইজ করা হয়নি। বাট এটা কিন্তু দেখেন এসইও সার্ভিসেস ওয়ান পেজ আমাদের কিন্তু দেখাইতেছে না? এটা কিন্তু টপই আছে গুগলের। তার মানে ফাইবারটা যদি বাদ দেই, মানে ফার্স্ট পজিশনে এখানে এটা আছে। যেমন ফার্স্ট পজিশনে আছে কিভাবে দেখেন, এই ফ্যাক্ট র্যাঙ্ক দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখাই। আমাকে তো ইউএসটা দেখাই, দেখেন আছে নাম্বার ওয়ানে, এটা কিন্তু নাম্বার ওয়ানে আছে। এরপর ধরেন আমরা যদি দেই ওয়ান সাইট এসইও সার্ভিসেস, এই যে ওয়ান সাইট এসইও সার্ভিসেস ওয়েবপেজটা আমরা প্রথমে পাইছি না? এখন এই ওয়েবসাইটে এসে যদি আমরা এটাকে সার্চ করি, এটা আমরা 3 বার পাইছি, তার মানে সেই কিওয়ার্ডটা অপটিমাইজ করছে। এরপর দেখেন বাই এসইও সার্ভিসেস ওয়ান পেজ, এটা কোথাও অপটিমাইজ করছে? কোথাও কিন্তু অপটিমাইজ করে নাই। এরপর আরেকটা জিনিস দেখেন ওয়ান সাইট সার্ভিসেস এসইও, একটা ভুল কিওয়ার্ড, এই দেখেন পাইছি না? তাকে আমরা কিন্তু প্রথমে পাইছি, এই যে ওয়ান সাইট এসইও সার্ভিসেস। এখন দেখেন তো এই ওয়েবসাইটে কোথাও আছে কিওয়ার্ড? এই কোথাও কিওয়ার্ডটা নাই। তার মানে দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলো ভুল বিষয় সার্চ করলাম। আমি একটু এগুলোকে সব ডিলিট করে দিই। আচ্ছা টপিকে আসি। এখন আমরা কি করলাম, এখানে অনেকগুলো ভুল কিওয়ার্ডে আমরা সার্চ করলাম, বাট আমরা কিন্তু একটা ওয়েবসাইটে খুঁজে পাইছি। কিন্তু ওই ওয়েবসাইটে যখন যে আমরা দেখছি যে এই কিওয়ার্ডটা সেখানে অপটিমাইজ করা আছে কি নাই, আমরা কিন্তু সেই কিওয়ার্ডটাকে খুঁজে পাইনি, জাস্ট 2টা কিওয়ার্ড পাইছি। কিন্তু এতগুলো কিওয়ার্ডে সে কিভাবে র্যাঙ্ক করলো? এরকম কমপক্ষে হলো আমি 100 কিওয়ার্ড দেখাইতে পারবো, যেটা দিয়ে আমি সার্চ করে এই সেম ওয়েবপেক্স ওয়েবসাইটটাকে খুঁজে পাবো। যেমন দেখেন আমি জাস্ট একটা কিওয়ার্ড আমি মুখে সার্চ করে দেখাই দিই, এখানে দেখেন প্রয়োজনে ওয়ান সাইট এসইও সার্ভিসেস চিপ, দেখেন ওয়েবপেক্স আছে, পাইছেন আপনি? আমার কথা ঠিক আছে? আমি ভুল সার্চ করছি, তাও কিন্তু দেখাইছে আমাদের। ভুল সার্চ করছিলাম, যে সাজেস্ট করলাম এখানে সঠিকটা, তাও কিন্তু আমাকে দেখাইতেছে। এই বিষয়টা দেখেন, এই যে সেম আমরা ভুল জিনিস সার্চ করলাম, তবু আমাদেরকে সঠিক রেজাল্টটা দেখাইলো। আমরা একাধিক কিওয়ার্ডে সার্চ করলাম, তা আমাদেরকে একটা ওয়েবসাইটে দেখাইলো।
এইটার পিছনে মূল কারণটা হচ্ছে সিম্যান্টিক এসইও, যেটা দিয়ে আপনি একাধিক কিওয়ার্ড র্যাঙ্ক করাতে পারবেন। যেমন প্রায় 2022 সালে আমি একটা 2023 সালের জুনে আমি একটা পোস্ট করছিলাম যে একটা কিওয়ার্ড শুধুমাত্র একটা ওয়েব পেজ যেটা আমি 60টা কিওয়ার্ডে র্যাঙ্ক করাইছি, 60টা কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করেছি শুধুমাত্র একটা পেজকে, সেটা ছিল সিম্যান্টিক এসইও কারণে। 2023 সালে আমি এই পোস্টটা দিয়েছিলাম। সো এখন বিষয়টা বলছেন যে সিম্যান্টিক এসইওটা আসলে কতটা পাওয়ারফুল। ইভেন এতগুলো কিওয়ার্ড যেটা আমরা ভুল সার্চ করলাম তো আমাদেরকে সঠিক দেখাইছে। ইভেন আমরা একাধিক কিওয়ার্ড সার্চ করে আমরা একটা ওয়েবসাইটকে পাইলাম। তার মানে গুগলে যে হামিংবার্ড অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম জানে যে তোমরা সঠিক যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের ইনটেন্ট ফিল আপ করবা, এই কিওয়ার্ডের ইনটেন্টটাকে ফিল আপ করে যখন তুমি একেবারে সিম্যান্টিক একটা কন্টেন্ট লিখবা, ওই সিম্যান্টিক কন্টেন্ট লেখার ফলে যদিও কেউ ভুল সার্চ করে বা উল্টাপাল্টা সার্চ করে, যেমন উল্টাপাল্টা সার্চ কি ওয়ান সাইড এসএ সার্ভিসেস, তারপর থেকে এসএ সার্ভিসেস ওয়ান পেজ, এটা একটা উল্টাপাল্টা সার্চ করা হয়েছে না। এরকম যদি কেউ উল্টাপাল্টা সার্চ করে তাও আমি সঠিকটা দেখাই, কেউ যদি ভুলভাল সার্চ করে তাও আমি সঠিকটা দেখাই, কেউ যদি ওইটার সাথে এক্সট্রা যেমন চিপ, অ্যাফোর্ডেবল, তারপর হচ্ছে রিজনেবল প্রাইস এরকম যদি কেউ সার্চ করে তাহলে আমি কি করব, একটা রেজাল্টই দেখাবো, বাট তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে আমার পুরো ইনটেন্টটা ফিল আপ করে ওইখানে কন্টেন্টটা লিখতে হবে, ইউজারের ইনটেন্ট ফিল আপ করতে হবে। অর্থাৎ একজন ইউজার ওই বিষয়টা যে কিনবে বা একজন ইউজার ওই বিষয়টা সম্পর্কে জানতে চাইতেছে, এইরকম প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি যা আছে সবকিছু তুমি ওইখানে ফিল আপ করবা। অর্থাৎ পুরো একটা টপিক কি করবা, পুরো একটা টপিক তুমি এখানে কভার করবা। যেমন দেখেন ওরা পুরো একটা টপিক এখানে কভার করছে, কি করছে, ওয়ান পেজ এস সার্ভিসেস ড্রাইভ মোর রেভিনিউ ফ্রম সার্চ। এই যে হোয়াট ডু আওয়ার মান্থলি ওয়ান পেজ এস সার্ভিসেস ইন ক্লাউড, তাদের ওয়ান পেজ এস সার্ভিসে কি আছে, যেহেতু একটা এই কিওয়ার্ডটা হচ্ছে কি একটা কমার্শিয়াল কিওয়ার্ড, সো তাদের কন্টেন্টও কি, তাদের কন্টেন্টও কিন্তু কমার্শিয়াল কন্টেন্ট এখানে লেখা হয়েছে, ইনফরমেশনাল কন্টেন্ট এখানে লেখা হয়নি। আপনাকে বুঝতে হবে যে আপনার কিওয়ার্ড কি, মানে কিওয়ার্ডের ইন্টেন্ট কি, ইভেন আপনাদের কিওয়ার্ডের ইন্টেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের কন্টেন্টের ইন্টেন্ট ঠিক থাকতে হবে, ওইগুলো আউটলাইনও ওই ইন্টেন্ট অনুযায়ী হবে। এখন ধরেন আপনার কিওয়ার্ড হইতেছে ইনফরমেশনাল, বা ধরেন আপনার কিওয়ার্ড হইতেছে কি কমার্শিয়াল, বাট আপনি যদি ইনফরমেশনাল আউটলাইন দিয়ে থাকেন, ইনফরমেশনাল হেডিং লেখেন, তখন কিন্তু সেটা র্যাঙ্ক করবে না। সো আপনার ইন্টেন্ট যদি থাকে কমার্শিয়াল, আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাকে কমার্শিয়ালে, এরপরে ইনফো দুই চারটা থাকতে পারে, সেটা হচ্ছে এফএকিউ আন্ডারে। আই হোপ সব বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, এরপর দেখেন তাদের ইন্টেন্ট কি, কিওয়ার্ড অপটিমাইজেশন থাকে ওয়ান পেজেস এর মধ্যে, তাদের টাইটেল মেটা ট্যাগ কি করবে এখানে সবকিছু দিয়ে রাখছে। তারপর হচ্ছে কি এখানে ডাটা প্রুভেড, ডাটা পাওয়ার্ড এসইও ক্যাম্পেইনস, তাদের এখানে কি ক্যাম্পেইন আছে, স্টার্ট ড্রাইভিং রেভিনিউ উইথ ওয়েবফিক্স ওয়ান পেজ এস সার্ভিসেস প্ল্যান, তাদের প্ল্যান সম্পর্কে, এবং তাদের ওয়ান পেজ এস সার্ভিসের মধ্যে তাদের ওয়েবফিক্স আছে সেটা তারা এখানে বলছে, তারা এখানে সুন্দর করে দিছে যে কি আপনাকে করতে হবে। ঠিক আছে, দেখেন তাদের সিলভার প্ল্যান নিতেছে মান্থলি তারা $2,500 নিবে, গোল্ডেন প্ল্যান আছে $5,000 তাদের প্ল্যান, দেখছেন তাদের প্ল্যান এতটা হাই। তারপর দেখেন কাস্টমাইজ প্ল্যান করার তাদের অপশন রাখছে, ইউজ সার্চ ফর ওয়ান পেজ এস সার্ভিস ইনস হেয়ার, দেখেন তারা প্রত্যেকটা জিনিস এখানে কভার করছে, তাদের পুরো ইন্টেন্টটাকে তারা এখানে সুন্দর করে কভার করছে এবং ভালো মতো তারা লিখছে, এবং তারা বুঝিয়ে দিছে, তারা বুঝিয়েছে কি যে একজন ইন্টেন্টের কি প্রয়োজন থাকতে পারে, তার সার্ভিস কি টাইপের থাকবে, কত কস্ট হবে, কি হবে না হবে। তারা প্রফেশনাল, তারা হচ্ছে কি প্রফেশনাল, তারা সবকিছু জানে, তাদের অনেক রেজাল্ট আছে, প্রুভেন অনেক রেজাল্ট আছে, তারা বেস্ট, মানে তাদের অনেক অনেক রেপুটেশন আছে। এই প্রতিটা বিষয় কিন্তু এখানে দিছে এই ডেডিকেটেড মার্কেটিং এন্ড এসইও টিম, তাদের একটা ডেডিকেটেড মার্কেটিং টিম আছে এবং একটা এসইও টিমও কিন্তু এখানে আছে। এরপর দেখেন এফএকিউ তারা অ্যাড করছে, আরো অনেক কিছু অ্যাড করছে, তারপর ফাইন্ড দ্য পারফেক্ট ওয়ান সাইড এসএস সার্ভিস প্ল্যান, কি সার্ভিস থাকবে তারা সবকিছু দিছে। মানে এইখানে দেখেন ইনফরমেশন কিন্তু তেমন একটা নাই, তারা এখানে কি করছে, তারা কি করবে, তারা কিভাবে দিবে, তাদের টিম কিভাবে কাজ করে, তাদের প্ল্যান কি, সো এখানে তারা কমার্শিয়াল ভাবে জিনিসটা লিখছে এবং একটা ইন্টেন্ট ফিল আপ করছে। সো যখনই সে ইন্টেন্টটাকে ফিল আপ করছে, পুরো কভার করছে এবং প্রত্যেকটা বিষয় তারা এখানে বলে দিচ্ছে, মানে কি ওয়ান পেজ এসএস সার্ভিসেস রিলেটেড একজন ব্যক্তি জানা প্রয়োজন, যেটুকু জানতে হবে সার্ভিসের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু তারা এটার মধ্যে কভার করছে।
এটার মধ্যে কভার করার ফলে আপনি যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করেন না কেন, যেহেতু তাদের কোর কিওয়ার্ড কি ওয়ান পেজ এসও সার্ভিসেস, এই মূল যে কোর কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা যখন র্যাঙ্ক হয়েছে, আর এই কিওয়ার্ডটা তাদের মেইন মানে গোল ছিল, তাদের প্রধান কিওয়ার্ড ছিল এইটা, এবং তারা এটাকে প্রাধান্য করে লিখছে। লেখার ফলে এখন আপনি যত ধরনের ভুলভাল কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করেন না কেন, আপনি কিন্তু একটা ওয়েবসাইটই খুঁজে পাইতেছেন। এখন বলেন এই বিষয়টা বুঝছেন আপনারা? এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে রিলেভেন্ট একটা টপিক কভার করে বা টপিক কভার করে কিভাবে একটা কন্টেন্ট হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, বাট এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে বলেন। একটু ফাস্ট বলতে হবে, বুঝছেন? তাহলে কিন্তু আপনাদের টাইম ওয়েস্ট হবে। এখন দেখেন, যেহেতু তাদের মূল কোর কিওয়ার্ডটা এখানে কি হয়েছে, র্যাঙ্ক হয়েছে, যার ফলে তাদের আদার্স যতগুলো সিমিলার কিওয়ার্ড বা টপিকের যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডে কিন্তু এখানে দেখাইতেছে, মানে কোর কিওয়ার্ড র্যাঙ্ক মানে সবগুলো কিওয়ার্ডে আস্তে আস্তে র্যাঙ্ক হয়ে যাবে, এবং এইভাবে কিন্তু তার র্যাঙ্কগুলো পেয়ে থাকে। এখন আপনাদেরকে দেখাই যে একেবারে টপিক কভার করে কিভাবে একটা কন্টেন্ট চলে আসে। আচ্ছা, আশা করি এখানে তেমন বোঝানোর কিছু প্রয়োজন নাই। এখন আসেন যে কিভাবে একটা টপিক কভার করে একটা কন্টেন্ট। আচ্ছা, মনে পড়ছে একটা বিষয় যেটার জন্য আমি বারবার কথা বলতেছিলাম, ওই বিষয়টা মনে পড়ছে। এখন বিষয় হইতাছে, যেমন ধরেন ওয়ান পেজ অ্যাক্সেস সার্ভিসেস, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আমি একটু এগুলো বাদ দিই, আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদের বোঝানোর প্রয়োজন মনে করলাম, সো তো বাদ দিয়ে যাওয়া যায় না, ওইটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আচ্ছা, ওয়ান পেজ এসইও সার্ভিসেস এট চিপ প্রাইস ইন ইউএসএ, ঠিক আছে? এসইও সার্ভিসেস, ধরেন এখানে আরেকটা কিওয়ার্ড পেলাম, এসইও সার্ভিসেস ওয়ান পেজ এট লো কস্ট, ওয়ান সাইড এসইও সার্ভিসেস আচ্ছা বাই ওয়ান সাইড এসইও সার্ভিসেস in the USA। আরেকটা কিওয়ার্ড পাইতেছি বাই ওয়ান সাইড এসইও সার্ভিসেস, সব বাদ দিলাম, ঠিক আছে? এটা বাদ দিই, সার্ভিসেস কানাডা, ওকে? এখন ধরেন এতগুলো কিওয়ার্ড আমরা এখানে ভাই খুঁজে পাইলাম। এখন যেহেতু এতগুলো কিওয়ার্ড আমরা এখানে খুঁজে পাইছি, এখন ধরেন আগে যে কাজটা করতাম আমরা, যেটা হচ্ছে 2013 সালে হাইমবার্ট অ্যালগরিদম আপডেটের আগে, এটা দিয়ে আমরা কি করতাম, ফার্স্ট পোস্ট, এটাতে একটা পোস্ট হইতো, সেকেন্ড পোস্ট, এটা হচ্ছে আমাদের থার্ড পোস্ট। এখন দেখেন ট্রেডিশনাল এসইও জগতে কি ছিল, যে ভাই আমরা একটা কিওয়ার্ড পাইছি যেটা হচ্ছে ওয়ান পেজে এসইও সার্ভিসেস কানাডা। এখন এটা হচ্ছে কি ভাই কানাডার জন্য, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এটা কানাডা, এইটা নিয়ে আমরা একটা পোস্ট করতে পারি, বা এইটা নিয়ে আমরা একটা সার্ভিস তৈরি করলাম। এরপর দেখেন আবার জিনিস একটা তৈরি করলাম কি, এট চিপ প্রাইস ইন দা ইউএসএ, ইউএস এর জন্য এটা হচ্ছে আমাদের সেকেন্ড পোস্ট। এরপর এসইও সার্ভিসেস ওয়ান পেজ এট লো কস্ট, এটা ছিল আমাদের থার্ড। তিনটা কিওয়ার্ড কিন্তু ডিফারেন্ট, তিনটা কিওয়ার্ডই কিন্তু ডিফারেন্ট, দেখেন তিনটা কিওয়ার্ডই এখানে ডিফারেন্ট, বাট তিনটা কিওয়ার্ড ডিফারেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু মূল যে বিষয়টা বা ইন্টেন্টটা কিন্তু সেম, ওয়ান পেজ এসইও সার্ভিসেস। বলেন এখানে ইন্টেন্টটা সেম না? ইন্টেন্টটা তো সেম, তাই তো? ইন্টেন্ট সেম, বাট কিওয়ার্ড হইতেছে তিনটা, একটা হচ্ছে কানাডার জন্য, একটা হচ্ছে ইউএস এর জন্য, একটা হচ্ছে কম টাকা খরচ হবে এটার জন্য। সো এরকম তিনটা কিওয়ার্ড আমরা পাইছি। তো আগে আমরা কি করতাম, এই তিনটা নিয়ে তিনটা পোস্ট করে তিনটা জায়গায় আমরা র্যাঙ্ক থাকতাম, কিন্তু যখন সিমান্টিক আপনার বিষয়টা চলে আসছে, বা ধরুন সিমান্টিক অ্যাপ্রোচটা যখন চলে আসলো, সিমান্টিক পদ্ধতিটা, সো ওই পদ্ধতির ফলে কি হলো ভাই, যে এই তিনটা জিনিস যদি আপনি একই বিষয়বস্তু একটা ওয়েবসাইটের মতো পোস্ট করেন, তাহলে গুগল বুঝবে কোনটা, যে আপনি কোনটা দিয়ে আসলে চাইতেছেন।
ওয়ান পেজ একই ইন্টেন্টের আপনি একাধিক কন্টেন্ট পাবলিশ করতেছেন, এখন ওয়ান পেজ এসও সার্ভিসেস এই বিষয় নিয়ে আপনি যা লিখবেন ইউএস এর জন্য একই তো, তারপরে হচ্ছে ধরুন আপনার কানাডার জন্য একই না। এখন ওয়ান পেজ এসইও কি বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন ভাবে, বা এটা কি পরিবর্তন হয়ে যাবে? এটা কি কোনো সংবিধান যে এক এক দেশ অনুযায়ী এক এক ভাবে হবে? এটা তো কোনো সংবিধান না। সো এটা কি হবে? একই বিষয়। সো যখন আমরা ট্রেডিশনাল এসইওতে বা আগে যখন 2013 সালে আগে এক একজন মানে এক একটা কিওয়ার্ড দিয়ে পোস্ট করতো, তখন গুগলের কাছে জিনিসটা বিরক্তকর লাগতো। কি রে ভাই, ওরা একই বিষয় পোস্ট করতেছে, বাট ওরা তো চাইলে একটা জিনিসকে দিয়ে শব্দের সাথে সার্ভিস দিতে পারে বা একটা জিনিসের মধ্যে সবকিছু উল্লেখ করতে পারে। তখন গুগল বললো কি যে ভাই আপনারা এই কাজগুলো বন্ধ করেন, এটা আমাদের কাছে বিরক্ত লাগতেছে, এই তিনটা জিনিস একসাথে অপটিমাইজ করেন। এই তিনটা জিনিস কি একসাথে অপটিমাইজ করেন। এই তিনটা জিনিস একসাথে কিভাবে অপটিমাইজ করা যায় সেটা হচ্ছে ধরেন ওয়ান পেজ এসইও সার্ভিসেস, এটা কোনো কন্টেন্টের মধ্যে পাবলিশ করবেন। ওয়ান পেজ এসইও সার্ভিসেস at cheap prices for USA, Canada, and all others আচ্ছা কান্ট্রি COUNT আচ্ছা কান্ট্রি। সো এরপরে কি হলো, ওয়ান পেজ এসইও সার্ভিসেস এট চিপ প্রাইস ফর ইউএসএ, কানাডা এন্ড অল আদার্স কান্ট্রি। এখন দেখেন এই যে এট লো কস্ট, এটা কিন্তু ইন্টেন্ট ফিল আপ হয়ে গেছে, তাই না? চিপ প্রাইস আর লো কস্ট, এটা কিন্তু ইন্টেন্টটা ফিল আপ হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝলাম বলেন তো, যে এইটা আমরা পরবর্তীতে কোথাও অ্যাড করতে পারবো, আমরা কন্টেন্টে কোথাও অ্যাড করে দিলে এটা হয়ে যাবে এসইও সার্ভিসেস ওয়ান পেজ এট লো কস্ট, বা এসইও সার্ভিসেস ওয়ান পেজ এসইও সার্ভিসেস এট লো কস্ট ইন কাস্টম এরিয়া, লাইক আপনার যে কোনো কান্ট্রিতে আপনি নিতে পারেন। এখন দেখেন আমরা তিনটা জিনিস একসাথে অপটিমাইজ করে ফেললাম, সেটা হচ্ছে কি ওয়ান পেজ এসইও সার্ভিসেস এট চিপ প্রাইসেস ফর ইউএসএ, কানাডা এন্ড অল আদার্স কান্ট্রি। সো আমরা কিন্তু এটাকে একসাথে লিখে ফেলছি, কিন্তু আগে এই প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি পোস্ট হতো, বাট সিমেন্টিক এসইওর ক্ষেত্রে বলতেছে যে আপনি এইগুলোকে একাধিকভাবে অপটিমাইজ না করে বা একাধিকভাবে না লিখে আপনি একটা জিনিসের মধ্যে ইন্টেন্টটা ফিল আপ করেন না। এই প্রত্যেকটা ইন্টেন্ট বা প্রত্যেকটা বিষয়তে আপনি একটা জায়গায় ইন্টেন্ট ফিল আপ করে দিতে পারেন, একটা জায়গায় লিখতে পারেন, বারবার আপনি কেন দেখতেছেন? সো গুগল ওই জিনিসটাকে স্কিপ করে পরবর্তীতে তারা কি করলো, যে আপনি একাধিক না করে এক জায়গায় করেন। এই জন্য চলে আসলো যে সিমেন্টিক এসইও ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ইন-ডেপথ কন্টেন্ট ফর এ টপিক। মানে কি একটা টপিকটা কি, টপিকটা হচ্ছে এখানে ওয়ান পেজ এসইও সার্ভিসেস, একটা টপিককে আপনি এখানে পুরোপুরি কভার করেন, নট অনলি কিওয়ার্ডস। শুধু একটা কিওয়ার্ড দিয়ে আপনি এখানে অপটিমাইজ করেন না, যেমন আপনি এই একটা কিওয়ার্ড পাইছেন, এটার জন্য আলাদা অপটিমাইজ, এটার জন্য আলাদা অপটিমাইজ, এটার জন্য আলাদা অপটিমাইজ না করে আপনি পুরো টপিকটাকে কভার করে দেন একটা পেজের মধ্যে। এই যে কি বলছে এখানে, ইনজিপ উইথ ইন ওয়ান পেজ, একটা পেজের মধ্যে আপনি কভার করেন ভাই, একাধিক পেজের মধ্যে আপনার কোনো প্রয়োজন নাই। যদি আপনি একাধিক পেজের মধ্যে করেন তাহলে গুগল বারবার দেখবে যে আপনি একাধিক পেজের মধ্যে সেম জিনিসই অপটিমাইজ করছেন, তখন ওইটা হচ্ছে কন্টেন্ট ক্যানিবালাইজেশন চলে আসবে, ডুপ্লিকেট কন্টেন্ট চলে আসবে, তারপর কিওয়ার্ড ক্যানিবালাইজেশন চলে আসবে। সো তখন কি বলবো, আপনি এইভাবে একাধিক না করে এক জায়গায় করেন। সো এটা হচ্ছে সিমেন্টিক এসইও বিষয়। আর বেনিফিটটা একটা দেখাইলাম যে যখন আপনি টপিক কভার করবেন আর মেন যে টপিকটা আছে সেই টপিকটা কভার করে আপনি কন্টেন্টে ইন্টেন্ট ফিল আপ করবেন, যত ধরনের কিওয়ার্ড আছে আপনি সার্চ করেন না কেন, মূল কিওয়ার্ডটা যদি র্যাঙ্কে থাকে আপনাকে বারবারই দেখাবে। এরপর আসেন যে একটা টপিক কভার করা একটা কিওয়ার্ড কিরকম হতে পারে, সরি একটা কন্টেন্ট কিরকম হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এটা হচ্ছে একটা কিওয়ার্ড, সরি একটা কন্টেন্ট যেটা মূল হচ্ছে বাই গুগল ভয়েস অ্যাকাউন্টস। এটা হচ্ছে কি একটা বিষয়, এইখানে দেখেন গুগল ভয়েস বাই গুগল ভয়েস নাম্বার, গুগল ভয়েস অ্যাকাউন্ট বাই গুগল ভয়েস, বাই এই গুগল ভয়েস নাম্বার, গুগল ভয়েস পারচেস, ঠিক আছে, বাই গুগল নাম্বার, বাই গুগল ভয়েস অ্যাকাউন্ট অনলাইন। এই যে একটা কিওয়ার্ড কি পাইলাম, একটা পাইছি অনলাইন, যেটা হচ্ছে অনলাইনে কিনতে পারেন, বাই নাম্বার গুগল ভয়েস এটা একটা কিওয়ার্ড, বাই ক্রেডিট গুগল ভয়েস, তারপর হচ্ছে এখান থেকে গুগল ভয়েস অ্যাকাউন্ট ফর সেল, এটা আরেকটা কিওয়ার্ড। এই প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু এক একটা সার্চ ভলিউম আছে।
এখন দেখেন আমরা পুরো একটা টপিক কভার করে কিভাবে একটা কন্টেন্ট লিখি, একটা সিমেন্টিক কন্টেন্ট কিভাবে লেখা সেটা একটু দেখাই আপনাদেরকে। এখানে বাই গুগল ভয়েস অ্যাকাউন্টস, এটা হচ্ছে মূল বিষয়, এটা আমরা টপিক করলাম। তারপরে এখন একজন ব্যক্তি যদি গুগল ভয়েস কিনতে চায় তাহলে অবশ্যই সে জানতে চাবে যে ভাই গুগল ভয়েস অ্যাকাউন্টটা কি, তাই না? এখন ধরেন সে আগে থেকে জানে, তবুও কিন্তু মানুষের প্রয়োজন, যেটা আমরা টপিক কভার করবো, হোয়াট ইজ গুগল ভয়েস অ্যাকাউন্ট, এইটা আমরা এখানে কভার করলাম। এরপরে গুগল ভয়েস অ্যাকাউন্টে কিভাবে কাজ করে ভাই, এইভাবে কাজ করে। তারপরে গুগল ভয়েস অ্যাকাউন্ট ভার্সেস গুগল ভয়েস নাম্বার, গুগল ভয়েস অ্যাকাউন্ট এবং গুগল ভয়েস নাম্বারের মধ্যে পার্থক্যটা কি, এইটা আমরা এখানে দিলাম। তারপরে ফিচার্স অফ গুগল ভয়েস অ্যাকাউন্ট, গুগল ভয়েস অ্যাকাউন্টে কি কি ফিচার্স আছে, তাই না? এই যে দেখেন ফিচার্সটা আমরা এখানে দিলাম। এরপর দিলাম হোয়াট আর গুগল ভয়েস পিভি অ্যাকাউন্টস, যে গুগল ভয়েসের পিভি অ্যাকাউন্টটা কি, এটা দিলাম। দ্য বেনিফিটস অফ গুগল ভয়েস অ্যাকাউন্টস ফর বিজনেস, যে বিজনেসের জন্য গুগল ভয়েস অ্যাকাউন্টটা কি কাজে দেয়। এখন আমরা ট্রেডিশনাল এসওতে কি করতাম, দ্য বেনিফিটস অফ গুগল ভয়েস অ্যাকাউন্ট ফর বিজনেস, এইটা নিয়ে আরেকটা পোস্ট করতাম। বাট ভাই আমাদের তো আলাদা পোস্ট করার কোনো প্রয়োজন না, আমাদের এক জায়গায় এটা কভার করতে পারতেছে, তাই না? সো আমরা এক জায়গায় কভার করলাম। এখন ধরেন একজন ব্যক্তি কি কি জানতে চায়, ধরেন সে গুগল ভয়েস কিনবে, তার কি জানতে চাবে যে গুগল ভয়েসটা কি, এটা কিভাবে কাজ করে, তাতে এই জিনিসটা জানার প্রয়োজন, তাই না? তারপর হচ্ছে নাম্বার এবং অ্যাকাউন্টের মধ্যে কি পার্থক্য সেটা জানতে চাবে, কি কি ফিচার্স আছে সেটাও জানতে চাবে, এবং সে কিন্তু এটাও জানতে চাবে যে ভাই গুগল ভয়েসের পিভি অ্যাকাউন্ট আবার কি। এখন ধরেন সেই বিজনেসের জন্য কি কি ফায়দা আছে এখানে, সে ফায়দাটা কিন্তু সেখানে জানতে চাবে। তারপরে হোয়াই শুড ইউ বাই গুগল ভয়েস পিভি অ্যাকাউন্ট, যেটা আমরা গুগল ভয়েসের পিভি অ্যাকাউন্টের সম্পর্কে এখানে জানলাম, তাহলে পিভি অ্যাকাউন্টটা কেন কেনা উচিত, শুধু নর্মাল অ্যাকাউন্টটা না কিনে পিভিটা কেন কেনা উচিত। তারপরে বাই বাল গুগল ভয়েস নাম্বার, যে একসাথে অনেকগুলো গুগল ভয়েস কিনা যায়। এখন এটা নিয়ে কি আমার আলাদা পোস্ট করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আমি তো এক জায়গায় এখানে দিতে পারি যে বাই গুগল ভয়েস বাল্ক নাম্বারটা তুমি এইখানে কিনো, যে বাই গুগল ভয়েস নাম্বার ফর বিজনেস কমিউনিকেশন এন্ড রিচ ইফেক্টিভলি পিভি এজেন্সি ইজ ট্রাস্টেড প্রোভাইডার ফর হাই কোয়ালিটি গুগল ভয়েস নাম্বার। আমরা হাই কোয়ালিটি দিতে পারি, দে অফার, এই যে আমরা অফার করি বাল্ক প্রাইসিং অপশনস টু মেক it affordable for business of all sizes to purchase Google Voice numbers। এখানে বিজনেসের কথা আমরা বলছিলাম না, এ দেখছেন এই বিজনেসের কথা কিন্তু আমরা বলছিলাম, এই বিজনেসের কথা বলে কিন্তু আমরা এইখানে দেখেন বাল্কের মধ্যে কিন্তু আমরা এখানে কি বলছি যে আপনার বিজনেসের জন্য আপনি একাধিক অ্যাকাউন্ট একসাথে কিনতে পারবেন। সো দেখছেন কিভাবে কন্টেন্টটাকে স্টেপ বাই স্টেপ দেখতে হয়। এরপর দেখেন বাই গুগল ভয়েস ক্রেডিট, আপনি কিভাবে ক্রেডিট কিনবেন, এ কুইক গাইড। আপনার গুগল ভয়েসে ক্রেডিট শেষ হয়ে গেছে, আপনি কিভাবে ক্রেডিটটা কিনবেন একটা কুইক গাইড আমরা এখানে দিয়ে দিছি। তার মানে কি বাই গুগল ভয়েস ক্রেডিট, এইটা নিয়ে কিন্তু একটা কিওয়ার্ড ছিল, যে কিওয়ার্ডটা এই যে দেখেন এই যে বাই গুগল ভয়েস, বাই ক্রেডিট গুগল ভয়েস, দেখছেন এই ক্রেডিট ছিল না, বাই ক্রেডিট গুগল ভয়েস। সো বাই ক্রেডিট গুগল ভয়েস আর বাই গুগল ভয়েস ক্রেডিট একই কিন্তু বিষয়, ইন্টেন্ট সেম। সো এটা কিন্তু আমরা এখানে এই যে কভার করলাম। এরপর দেখেন বাই গুগল, এই যে বাই গুগল ভয়েস ক্রেডিট, সো এটা কোনোভাবে অপটিমাইজ করা হয়েছে। এরপর দেখেন এই যে টু পারচেজ গুগল ভয়েস ক্রেডিট, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এটাও আমরা অপটিমাইজ করে ফেলছি। এরপর দেখেন বাই গুগল ভয়েস ইন নাইজেরিয়া উইথ নারিয়া, এটা একটা কিওয়ার্ড, যে বাই গুগল ভয়েস ইন নাইজেরিয়া, নাইজেরিয়াতে কিভাবে কিনবে, বা যারা নাইজেরিয়াতে থাকে তারা অ্যাকাউন্টে বেশি কিনে, সো তারা কি করতেছে বাই গুগল ভয়েস ইন নাইজেরিয়া, নাইজেরিয়া থেকে কিনবে উইথ নারিয়া, নারিয়া হচ্ছে তাদের কি কয়েনের নাম, কয়েনের যে নাম মানে টাকার নাম হচ্ছে নারিয়া, সো নারিয়া দেশে কিনবে। সো এখানে আমরা এটাও দিয়ে দিলাম যে বাই নিউ গুগল ভয়েস নাম্বার এ আসছিল, সো আমরা এটা বসাই দিই। এ দেখেন বাই এ নিউ গুগল ভয়েস নাম্বার উইথ নারিয়া ইন নাইজেরিয়া, দেখছেন বাই গুগল ভয়েস নাম্বার উইথ নারিয়া ইন নাইজেরিয়া, এইটাও একটা কিওয়ার্ড। সো এটাও এখানে ফিল আপ হয়ে গেল। তারপর দেখেন ইউ আর দ্য রাইট প্লেস, আপনার সঠিক জায়গায় এখানে আছেন। আচ্ছা এরপর দেখেন বাই গুগল ভয়েস নাম্বার অনলাইন, এটা একটা কিওয়ার্ড ছিল না আলাদা, সো আমরা এটা এক জায়গায় ফিল আপ করলাম, আলাদা পোস্ট করার তো আমাদের কোনো প্রয়োজন নাই ভাই, আমরা এক জায়গায় ফিল আপ করতে পারি, সো এটা আমরা ফিল আপ করলাম। তারপর দেখেন এখানে হাউ টু বাই গুগল ভয়েস নাম্বার, গুগল ভয়েস নাম্বার আপনি কিভাবে কিনবেন, তারপর বেস্ট প্লেস কিভাবে কিনবেন, ঠিক আছে এটা কিভাবে কিনবেন। তারপরে কি বলছে যে বেস্ট প্লেস টু বাই গুগল ভয়েস নাম্বার, এইটাও কিন্তু একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড দিয়ে আমরা এখানে এইটাও ফিল আপ করে দিলাম যে বেস্ট প্লেস কোনটা, বেস্ট প্লেস আমাদের ওয়েবসাইট। তারপরে হোয়াই চুজ, এই ওয়েবসাইটটাকে আপনি পিভি এজেন্সিকে আপনি কেন চুজ করবেন টু বাই গুগল ভয়েস অ্যাকাউন্ট, আপনি গুগল ভয়েস অ্যাকাউন্ট কেনার জন্য আমাদের কেন চুজ করেন, বা আমাদের এজেন্সিটাকে আপনি কেন চুজ করবেন, সেটা এখানে বিস্তারিত আমরা এখানে আলোচনা করে দিছি।
হাই কোয়ালিটি, অ্যাকাউন্টস দ্যাট হ্যাভ বিন কমপ্লিটেড, তারপর রিলায়েবিলিটি, এক্সচেঞ্জ, তারপর কাস্টমার সাপোর্ট। ঠিক আছে, এখানে দিলাম। এরপরে চলে আসলাম আমরা এফএকিউতে। এখন মানুষের অনেক কিছু জানা থাকতে পারে, হোয়াট টু বাই গুগল ভয়েস, আমি কোথা থেকে কিনবো, ক্যান আই বাই গুগল ভয়েস ক্রেডিট, আমি কি ক্রেডিট কিনতে পারি কিনা, তারপরে ডু ইউ প্রোভাইড 100% ভেরিফাইড অ্যাকাউন্ট, তুমি কি 100% ভেরিফাইড অ্যাকাউন্ট সেল করো কিনা, হাউ ক্যান আই গেট এ গুগল ভয়েস নাম্বার ইন বাল্ক, একসাথে আমি কিভাবে কিনতে পারি, হাউ মাচ ইজ এ গুগল ভয়েস নাম্বার, কত টাকা, সো ডু ইউ প্রোভাইড রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি তুমি দাও কিনা, তারপরে হাউ রিলেভেল ইন গুগল ভয়েস, তারপরে ক্যান আই বাই এ গুগল ভয়েস নাম্বার উইথ এনি হ্যাসেল, কোনো সমস্যা আছে আমি কিনতে পারি কিনা। সো দেখেন যতগুলো এফএকিউ ছিল সেটা আমরা এক জায়গায় অ্যাড করে দিছি, মানুষের যা কিছু জানার প্রয়োজন ছিল আমরা পুরো টপিকটা ওইখানে আলোচনা করছি, কোনো কিছু বাদ দেয়নি। বলেন আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইলাম, এইখানে আপনারা বলেন কোন একটা টপিক বাদ গেছে এই বিষয়টার উপর গুগল ভয়েসের, প্রত্যেকটা বিষয় সেখানে অ্যাড করা হয়েছে না? কি সবাই কি ঘুমিয়ে গেলেন নাকি? আচ্ছা আপনারা কি ঘুমিয়ে গেছেন? না ভাইয়া ঘুমাই নাই। আচ্ছা ঘুমান নাই, না ঘুমালে তো আপনাদের থাকার কথা। আচ্ছা ভাই এবার বুঝছি যে মাল্টিপল কিওয়ার্ডে একটা কন্টেন্ট কিভাবে র্যাঙ্ক করে। আচ্ছা আরো ভালো করে বুঝবেন যখন সিট কিওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব, সিট কিওয়ার্ডস গুলো কিভাবে আপনি ইউজ করবেন তখন আরো ভালো করে বুঝবেন। আচ্ছা কন্টেন্ট লেন্থ কত ছিল ভাই? সিমেন্টিক এসইওর ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এইখানে কন্টেন্ট লেন্থ এটা আপনি মেনটেন করতে পারবেন না। আপনার বিষয়টা থাকবে যে ওই কন্টেন্টটা যেই টপিক আছে ওই টপিকটা আপনি কভার করবেন। এখন ওই টপিক কভার করতে যায় আপনার ধরেন 1000 ওয়ার্ডও লাগতে পারে, ওই টপিক কভার করতে যায় আপনার 2000 ওয়ার্ডও লাগতে পারে। মূল বিষয় হচ্ছে এখানে কন্টেন্ট লেন্থের উপর ফোকাস না করে আপনারা ফোকাস করতে হবে টপিকের উপর, যে টপিকটা কত ভালো করে কভার করা যায়, এবং ওই রিলেভেন্ট প্রতিটা বিষয় এখানে শেষ করা যায় না। টার্গেটেড কান্ট্রি আপনার ফোকাস করার কোনো প্রয়োজন নাই, টার্গেট কান্ট্রিও মানে ইন্ডিভিজুয়ালি ফোকাস করার কোনো প্রয়োজন নাই, বাট ফোকাস করা যায়। যেমন দেখেন এইখানে যদি আমি সার্চ করি ইউএসএ, আচ্ছা নাইজেরিয়া, দেখেন নাইজেরিয়া কিন্তু এখানে আছে, এই যে নাইজেরিয়া এখানে আছে। সো এই যে দেখেন কি দিছি, বাই এ নিউ গুগল ভয়েস নাম্বার উইথ নারিয়া ইন নাইজেরিয়া, এখানে চলে আসছে না? এখানে কিন্তু চলে আসছে। আপনি কন্টেন্ট লেখার মধ্যে অপটিমাইজ করে দিবেন যে আপনি কোন কোন জায়গায় দেন। আবার ধরেন এখানে আপনি দিতে পারেন যে ইউএসএ, ইউকে, এইখানে যেমন আছে কোথাও এরকম আছে লেখা যায় যে বাই গুগল ভয়েস নাম্বার ইন, এই যে এই দেখেন এখানে বাই গুগল ভয়েস নাম্বার ইন ইউএসএ, এইভাবে আপনি ইউজ করতে পারেন। বা কি করতে পারেন, এইভাবে কন্টেন্টের মধ্যে লিখতে পারেন বাই বাল গুগল ভয়েস নাম্বার ইন ইউএসএ টু ম্যানেজ ইউর বিজনেস, বুঝছেন? এইভাবে আপনি টার্গেট করে দিবেন, তাহলে এখানে হয়ে গেছে। তো এই যে স্পেসিফিক টার্গেট করে করে আপনাকে লিখতে হবে এটা কোনো প্রয়োজন নেই। আপনি যখন টপিক কভার করবেন আর টপিক কভার করে লিখবেন তখন এই পুরো জিনিসটাই গুগল বুঝতে পারবে যে আপনি কি চাচ্ছেন। সো এইটা ছিল আমাদের পুরো সিমান্টিক এসইও বিষয়টা, যেখানে আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছি, সহজভাবে বুঝিয়েছি যে সিমান্টিক এসইওটা কি। সিমেন্টিক এসইওটার মূল বিষয়টা হচ্ছে এখানে কোনো একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা হয় না, বা একটা কিওয়ার্ড নিয়ে এখানে কাজ করা হয় না। এখানে পুরো বিষয়টা কাজ করা হচ্ছে একটা টপিক নিয়ে, যে টপিকটা ছিল আমাদের গুগল ভয়েস, এবং গুগল ভয়েসের টপিকটা কি হবে ইন ডিপতে লিখে 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 পুরো টপিকটা কভার করে আমাদের র্যাঙ্ক করতে হয়, সেটা কিন্তু আমি এখানে আপনাদেরকে বুঝাইলাম, দেখাইলাম। সো এরপর দেখেন এখানে কি বলছে, আপনাকে ইউজারের ইনটেন্ট ফিল আপ করতে হবে। এইখানে আপনার কি বলে এটাকে গুগলকে বোঝানোর কোনো প্রয়োজন নাই। ইভেন আরেকটা জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এইখানে ভুলভাল বা মিস্টেক অনেক কিওয়ার্ড থাকবে, অনেক ওয়ার্ড আনমিনিং থাকবে। সো ওইগুলোর দিকে ফোকাস করতে হবে না, আপনাকে সঠিকটা লিখতে হবে, এবং সঠিকটা লিখে আপনি ফোকাস করেন তাহলে আপনার হয়ে যাবে। ভুল আসতেই পারে, মানে গুগলে যখন আপনি কিওয়ার্ড সার্চ করবেন বা আপনি কিওয়ার্ড টুলসের মতো অনেক ভুল কিওয়ার্ড পাবেন, বাট ভুলগুলো আপনি ইউজ করবেন না, আপনি সঠিকটা ইউজ করবেন। অনেক জায়গায় দেখবেন যে ওয়ার্ড ভুল আছে, বুঝছেন, আপনার মিনিং ভুল, তারপর হচ্ছে গিয়া বানান ভুল আছে, ওইগুলো আপনি সঠিক করে লিখবেন। গুগল জানে যে আপনাকে কোনটা শো করতে হবে।
সো এরপর দেখেন আমরা কি বলছি যে একটা প্লেসের মধ্যে কিন্তু আমরা সবকিছু এখানে ইন ডেপথে আলোচনা করছি। যেমন এই পুরো কন্টেন্টটার মধ্যে আমরা কি করলাম, ইন ডেপথে প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করে দিছি। সো এটা আলোচনা করা কি হয়েছে যে ইউজার একটা জায়গায়, যে এভরিথিং ইজ অ্যাভেলেবেল, একটা জায়গায় গুগল, একটা জায়গায় কি হয়েছে, একজন ইউজার একটা জায়গায় সব কিছু জানতে পারছে এবং সে এখান থেকে স্যাটিসফাইড। সো তার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে নাই। এরপর হচ্ছে গিয়া সিমেন্টিক অ্যাসিড ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্টটা কি, কেন এটাকে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিছি। সো এটা ছিল আজকে আমাদের ফার্স্ট টপিক, যে সিমেন্টিক এসইও কি এবং সিমেন্টিক এসইওটা কতটা ইম্পর্টেন্ট। আই হোপ আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন এবং ধারণা নিতে পারছেন যে কিভাবে গুগল বর্তমানে কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করে এবং একাধিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেম একটা কিওয়ার্ডে পাওয়া যায় এবং একাধিক কিওয়ার্ড একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করে এবং টপিকটা কিভাবে কভার করে লিখতে হয়। শুধু যে কিওয়ার্ড এটা না, পুরো টপিকটা কিভাবে কভার করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিছি। আচ্ছা, আশা করি আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন নেই, আমি রেকর্ডটা অফ করে দিই। আচ্ছা, তার আগে বলে নিই, এখন অনেকে হয়তো আমাকে এই জিনিসটা বলতে পারেন যে ভাই এন্টিটি, সেন্টিমেন্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন না কেন। এটা আপনারা হয়তো অনেকেই দেখছেন যে এন্টিটি, সেন্টিমেন্ট এগুলো নিয়ে অনেক ফেসবুকে পোস্ট করে বা ইউটিউবে অনেক ভিডিও শর্টকাট দেয়। বাট আমি মনে করি যে আপনাদের এই বিষয়গুলোতে আপনাদের সময় ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। এন্টিটি কি বা এন্টিটি, এটা হচ্ছে ওরা ওদের অ্যালগরিদম ইউজ করে কিভাবে বুঝে কোনটা মানুষ, কোনটা বিষয়বস্তু, কোনটা কান্ট্রির নাম, কোনটা জায়গার নাম, কোনটা কোন কালার, এইগুলো হচ্ছে তারা তাদের এন্টিটি ইউজ করে, মানে গুগলের অ্যালগরিদম ইউজ করে তারা ওই কোডিং এর মাধ্যমে বোঝে। ওইটা তো আপনার বোঝার প্রয়োজন নেই। আপনার বোঝার প্রয়োজন হচ্ছে কিভাবে র্যাঙ্ক করবে, কিভাবে কাজ করবে, ওই বিষয় বুঝাই। সো ওইগুলোর পিছিয়ে সময় দিয়ে আপনার কোনো কাজে আসবে না, আর ওইগুলো বুঝতে বুঝতে আপনার সামনের মাথা পিছনে যাবে গা। সো ওইগুলো আপনার বোঝার কোনো প্রয়োজন নেই। আমি যতটুকু শিখাইতেছি আই হোপ যে এই মেথডটা আপনারা পুরো বুঝতে পারবেন। এটা হচ্ছে জাস্ট একটা কি টেকনিক, এই সিমেন্টিক অ্যাসে হচ্ছে টেকনিক। সো এই টেকনিকটা আমি পুরো বুঝিয়ে দিব যে এটা কিভাবে কাজ করে। সো একটু বুঝলেই হবে, এটা দিয়ে আপনারা ভালো র্যাঙ্ক করতে পারবেন। ইন্টিটি, সেন্টিমেন্ট এগুলো বোঝার কোনো প্রয়োজন নেই। তবুও যদি কেউ বুঝতে চান যে ভাই ইন্টিটি, সেন্টিমেন্ট কি, তাহলে 2022 সালের একটা ভিডিও আছে গুগল এনএলপি নিয়ে আমার, ওইটা আপনারা ইউটিউবে দেখে নিলেই হয়ে যাবে।